প্রকৃতির রূপ উপভোগ করতে এসেছিলেন পর্যটকরা, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে সেই মনোমুগ্ধকর পরিবেশই রূপ নিল ভয়াবহ মৃত্যুপাতে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যায় অন্তত 10 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 23 জন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এই তথ্য জানিয়েছে এএফপি। জানা গেছে, ডিংশি শহরের ওয়েইওয়ান কাউন্টির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অনেক পর্যটক তাঁবু টাঙিয়ে ক্যাম্পিং করছিলেন। ঠিক তখনই কোনো পূর্বাভাস ছাড়াই পাহাড়ি ঢল নেমে আসে আর মুহূর্তের মধ্যেই প্লাবিত হয়ে যায় পুরো এলাকা। তীব্র স্রোতে অনেক পর্যটক আটকে পড়েন, আবার কেউ কেউ ভেসে যান স্রোতে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রোববার স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত উদ্ধারকর্মীরা 10 জনের মরদেহ উদ্ধার করেছে। আহত 23 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার পরপরই প্রশাসন, জননিরাপত্তা বাহিনী এবং ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের একাধিক দল উদ্ধার অভিযান শুরু করে। জঙ্গল ও নদী সংলগ্ন এলাকায় নিখোঁজদের খোঁজে এখনও চলছে সেই অভিযান। তবে উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলেছে টানা বৃষ্টির পূর্বাভাস। পরিস্থিতি বিবেচনায় পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি পাহাড়ি ঢল ও নদী সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে বিশেষ সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। প্রকৃতির সৌন্দর্য যতই আকর্ষণীয় হোক, দুর্যোগের সময় সামান্য অসতর্কতাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই আবহাওয়ার সতর্কতা মেনে চলাই হতে পারে জীবন রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।